তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান দুই ভাগে বিভক্তর পর একটি রাষ্ট্র হয়। সে সময় ভারতীয় মুসলিম সৈনিকগণদের নামে দিনাজপুরের ঘোড়াঘাটের ১৪টি মৌজার পরিত্যক্ত জমি প্রত্যেক সৈনিককে ৫ একর করে জমি বরাদ্দ দিয়ে তাদেরকে পুনর্বাসন করেছিলেন। সে থেকে সৈনিকগণের পরিবারগণ উক্ত জমিতে ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। বর্তমানে সেনাবাহিনী কর্তৃক জমিগুলি তাদের দখলে নেয়ার অপচেষ্টা করায় মহাজের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছে। তৎকালীন পাকিস্তান সরকার অর্থাৎ ডেপুটি কালেক্টর কর্তৃক অবসরপ্রাপ্ত সৈনিকদের ৫ একর করে জমি বরাদ্দ দেন। উক্ত জমিগুলি বর্তমান সেনাবাহিনী মেজর নাজমুল হক কর্তৃক নিজ দখলে নেয়ার চেষ্টা করলে সোমবার বেলা ১২টায় ঘোড়াঘাট উপজেলা চত্বরে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে মহাজেরদের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার সানি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বক্তব্যে বলেন, তৎকালীন ১৯৪৭ সালে হিন্দু ও মুসলিম দ্বিজাতের তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রে সৃষ্টি হয়। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুই ভাগে একটি রাষ্ট্র হয়। তৎকালীন ভারত সম্রাট এর অধীনে ভারতীয় মুসলমান সৈনিকগণের স্থাপন করার লক্ষ্যে সম্প্রতি তাদের পরিবারবর্গের নাগরিকত্ব গ্রহণ করে তাদেরকে স্থায়ীভাবে তৎকালীন ইস্ট বেঙ্গল সরকারের প্রধানমন্ত্রী অধীনে ভারত হতে আগত রিফিউজি সৈনিক পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ২২ ডিসেম্বর ১৯৫৩ সালে আদেশ মোতাবেক দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলার ১৪টি মৌজার জমি অধিগ্রহণ করেন ১৯৫৮ সালে। কালেক্টর দিনাজপুর কর্তৃক স্বাক্ষরিত বরাদ্দ দিয়ে পুনর্বাসনের লক্ষ্যে তাদেরকে বসবাস ও চাষাবাদের জন্য দিয়েছিলেন। বর্তমানে বগুড়া সেনানিবাস ও রংপুর সেনানিবাস কর্তৃক তাদের জমি জবরদখলের চেষ্টা করেন। এর প্রেক্ষিতে অত্র মৌজার অবসরপ্রাপ্ত সৈনিকগণের পরিবার এক সংবাদ সম্মেলন করেছে। তারা শান্তিপূর্ণভাবে লফুলি কাজ করবে, কারো প্রতি কোনো ইনজাস্টিস হবে না। এস রহমান, নিউজ ডেস্ক, এনকে টেলিভিশন। এটা নিষ্পত্তি হওয়ার আগে যদি আপনারা আইন শৃঙ্খলার বিঘ্ন করেন সেটা ফৌজদারি